হ্যাঁ, টিউটোরিয়াল দেখা বন্ধ করুন। আমরা এই চ্যানেলে প্রোগ্রামিং এবং ডিজাইনিং রিলেটেড ভিডিও বানাই, অথচ আমরাই বলছি যে টিউটোরিয়াল লেখা বন্ধ করুন। না ফানি না? চলুন জেনে নিই কেন। প্রথমত, আপনি টিউটোরিয়াল দেখবেন, কিন্তু আপনাকে জানতে হবে যে কখন আপনি টিউটোরিয়াল দেখা বন্ধ করবেন। মোস্ট অফ দ্য টাইম যেটা হয় যে আমরা নতুন কিছু শিখতে যাচ্ছি, ধরুন কোনো নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অথবা কোনো নতুন সফটওয়্যারের ব্যবহার, অর্থাৎ ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলো শিখতে গেলে সাধারণত আমরা ইউটিউবের বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও দেখি অথবা আমরা কোনো পেইড কোর্স নিই। তো এটা ভালো যে আপনি টিউটোরিয়াল না দেখে শিখবেন কিভাবে, কিন্তু এটা আর ভালো থাকে না, কারণ যখন আপনি টিউটোরিয়ালের পরে টিউটোরিয়াল দেখতেই থাকেন তখন আর এই জিনিসটা ভালো পর্যায়ে থাকে না। তখন আপনার মাইন্ড এভাবে কাজ করে যে আমাকে এটা জানতে হবে, ওটা জানতে হবে, এটা ইম্পর্টেন্ট, এটা শেখা উচিত, তারপরে ওটা ইম্পর্টেন্ট, ওটা শেখা উচিত। এইভাবে আপনি একটার পর একটা শিখতেই থাকেন, আর এভাবে করে আপনার প্রায় 2-3 মাস কেটে যায় সাধারণ একটা বেসিক শিখতে। এরপরে আসে ছোটোখাটো প্রজেক্ট তৈরি করা, অর্থাৎ আপনি মনে করেন একটি টিউটোরিয়াল শিখে তারপর প্রজেক্ট দেখতে থাকেন এবং সেই প্রজেক্টের টিউটোরিয়ালগুলো আপনি আসলে হুবহু কপি করতে থাকেন একটা টিউটোরিয়াল দেখে। তো আপনি মনে করেন এই টিউটোরিয়াল দেখলেন, এখন যদি আপনাকে ছোটোখাটো একটা প্রজেক্ট দেওয়া হয়, অর্থাৎ নতুন প্রজেক্ট, অথবা এমন হয় যে আপনি যে টিউটোরিয়ালে যে প্রজেক্টগুলো দেখে শিখেছেন ওই প্রজেক্টগুলোই আপনাকে আবার দেওয়া হয় যে এবার একটু না দেখে করুন, আর কি নিজে থেকে করুন। তো আপনি দেখবেন কোনো পারবেন না অথবা আটকে যাবেন কোনো একটা পর্যায়ে এসে। এর কারণ হচ্ছে আপনি সঠিকভাবে শিখছেন না, অর্থাৎ আপনি শুধু তাকে কপি করছেন। তো কিভাবে আপনি সঠিকভাবে টিউটোরিয়াল দেখবেন? ওকে, মনে করুন আপনি নতুন কিছু শিখতে যাচ্ছেন, তো এক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে আপনি এর বেসিক টিউটোরিয়াল দেখা শুরু করবেন। কিন্তু কিভাবে দেখবেন? মনে করুন আজকে আপনি একটি বেসিক টিউটোরিয়াল শিখলেন, অর্থাৎ বেসিক টিউটোরিয়ালের যে কোনো একটা টপিক আর কি, সেই টপিকটা আর কি শিখলেন। এখন মনে করুন মোটামুটি ভালোভাবেই শিখলেন, কিন্তু কালকে দেখলেন যে এই টপিকটা আপনি ভুলে গেছেন। তো কি করবেন? আবার শিখবেন? না, আপনি জাস্ট টপিকটা বোঝার চেষ্টা করবেন। মনে করুন আপনি প্রোগ্রামিংয়ের কোনো একটা ফাংশন শেখার চেষ্টা করছেন, অথবা যদি আপনি একজন ডিজাইনার হন তাহলে যে কোনো একটি আর কি ডিজাইনিং কোনো একটা সফটওয়্যারের যে কোনো একটা টুলস শেখার চেষ্টা করছেন। তো যেটাই শিখতে চান না কেন, তো আপনার কাজ হবে এই টুলস বা এই যে ফাংশন যেটাই শিখেন, এইটা হচ্ছে আপনি ঠিকভাবে বুঝতেছেন কিনা। এতে যদি আপনি ঠিকভাবে বোঝার পরও যদি আপনি পরের দিন ভুলে যান, কোনো সমস্যা নেই, কারণ আপনি যদি ভালোভাবে শিখে থাকেন তাহলে অবশ্যই কাজ করতে গেলে এই জিনিসটা মনে পড়বে আপনার। সবসময় মনে রাখবেন, আপনি কিভাবে একটা প্রবলেম সলভ করতে হয় তার সিস্টেম শিখছেন, কিন্তু আপনি এই সিস্টেমটা কিন্তু মুখস্থ করছেন না। আবার বলি, আপনি সিস্টেমটা শিখবেন যে কিভাবে এই প্রবলেমটা সলভ করা হয় বা কিভাবে এই জিনিসটা কাজ করা হয়, এই যে সিস্টেম, এই সিস্টেমটা শিখবেন, কিন্তু সিস্টেমটা মুখস্থ করবেন না। অর্থাৎ কিভাবে কাজ করতে হয় এই জিনিসটা মুখস্থ করবেন না, সিস্টেমটা বোঝার চেষ্টা করুন, অটোমেটিক পেরে যাবেন। মনে করুন এবারে আপনি বেসিক টিউটোরিয়াল তো শেষ, এরপরে কি আপনি কি ইন্টারমিডিয়েট টিউটোরিয়াল শিখবেন? না, এরপরের সময় হচ্ছে প্রজেক্ট তৈরি করা। আপনি অনেক বেসিক লেভেল প্রজেক্ট পাবেন। এখন এই প্রজেক্টগুলো আপনি যদি টিউটোরিয়াল প্রজেক্ট দেখেন তাহলে আপনি 4-5টা টিউটোরিয়াল তারা কিভাবে করে এটা দেখতে পারেন, তাদেরটা চাইলে হুবহু কপিও করতে পারেন। বাট তারপরে 4-5টা টপিক আপনার টিউটোরিয়াল দেখার পরে এরপরে আপনি হচ্ছে ওই টিউটোরিয়াল দেখে হচ্ছে যে প্রজেক্টটা করলেন ওই প্রজেক্টটা এবার নিজে নিজে আবার একটু করার ট্রাই করবেন, এবং যে ওই প্রজেক্টটার একটু নতুন কিছু চেঞ্জেস নিজে থেকে করার চেষ্টা করবেন, যে আচ্ছা এই চেঞ্জটা আমি এইভাবে করি, যে একটু নিজে থেকে চেঞ্জ করার চেষ্টা করবেন। আর মনে রাখবেন, 4-5টার বেশি টিউটোরিয়াল আপনি হুবহু দেখবেন না, তাহলে কিন্তু আপনি আবার সেই টিউটোরিয়ালের ফাঁদে আটকে যাবেন। এরপরের কাজ হবে আপনি গুগল বা ইউটিউব থেকে আপনি নতুন নতুন প্রজেক্ট হচ্ছে সার্চ করবেন, এবং সেই প্রজেক্ট সার্চ করে সেই প্রজেক্টগুলো আপনি সম্পূর্ণ নিজে থেকে করার চেষ্টা করবেন। যেখানে আটকে যাবেন শুধু ওই জায়গার ওই প্রবলেমটা আপনি গুগল করে সেটার সমাধান করার চেষ্টা করবেন। ইউটিউবের টিউটোরিয়াল কম দেখার চেষ্টা করবেন এই প্রজেক্ট করার সময় অন্তপক্ষে। তখন আপনি যে প্রবলেমটা হবে ওইটা গুগলে সার্চ করে সেখান থেকে সলভ করার চেষ্টা করবেন। ওকে, বিশেষ করে প্রোগ্রামের ক্ষেত্রে। আর এভাবে আপনি খুব ভালোভাবে অল্প সময়ে অনেক কিছু শিখতে পারবেন। আর আপনি যদি এইভাবে টিউটোরিয়াল ফাঁদে আটকে যান তাহলে আপনার 3-4 মাস কখন চলে যাবে আপনি কখনোই টের পাবেন। আপনি যা শিখতেই থাকবেন তো কোনো লাভ হবে না। তো এই সিস্টেম ফলো করুন, আপনি প্রজেক্ট করে আপনি শেখার চেষ্টা করুন। হ্যাঁ, বেসিকটা অবশ্যই টিউটোরিয়ালের দরকার আছে, কিন্তু তারপরে প্রজেক্ট
কোনো একটা সমস্যা হবে গুগল সার্চ করবেন, কোনো একটা সমস্যা হবে গুগল সার্চ করবেন। আর হ্যাঁ, এরকম প্র্যাকটিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপনারা যদি পেতে চান এবং প্রোগ্রামিং এবং ডিজাইনিং রিলেটেড টিউটোরিয়ালের ভিডিওগুলো যদি আপনারা পেতে চান, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আরও অনেক মানুষদের সাহায্য করতে পারি বিভিন্ন টিউটোরিয়াল এবং টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।